প্রিয় নবীজি, নূর নবীজি, রহমতের নবী, মায়ার নবী। নবীর এক নাম ইমামুল মুরসালিন, খাতামান নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি খাতামান নবীন, তিনি রসুল রব্বুল আলামিন, তিনি সর্দার দু আলম, সরওয়ার কায়নাত, আকাইরে নামদার, রসুল মুকাররম, নূরে মুজাসসাম। তিনি ছিল, আছে, থাকবে। হুজুর পাক আমার নূর নবীজি মাতৃ জঠরে আমরা যেমনি স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মাধ্যমে বায়া হয়ে প্রবেশ করি, আমার নবী ওইভাবে প্রবেশ। আমরা কামাভাবে যাই, যৌবনের তাগিদে আকৃষ্ট ভাবে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মাধ্যমে আমার মতো শরীয়ত সরকার সাধারণ মানুষ যেভাবে মাতৃদেহের মধ্যে প্রবেশ করে, আমার নবী সেভাবে যায় নাই। এজন্যই যায় নাই, আমার নবী জুনি দিয়ে প্রবেশ করে নাই, জুনি দিয়ে বের হয় নাই। অর্থাৎ উনি ছিল প্রেমের নবী, উনি ছিল অজনী সম্ভবা। কথা কি খারাপ বলছি? অজনী সম্ভবা প্রিয় নবীজি আমার অজনী সম্ভবা হয়ে মাতৃদেহের মধ্যে প্রবেশ করেছিলেন। দলিলে আসছে, আমি দলিল দেখাইতে পারবো। আমি শরীয়ত সরকার একটা কথাও দলিল ছাড়া বলবো না। দলিলে আসছে বাবা আব্দুল্লাহ মা আমেনা যখন একই ঘরের মধ্যে শয়নে ছিলেন, রাত্রি যখন ক্রমান্বয়ে গভীর হয়, বাবা আব্দুল্লাহ মা আমেনা একাকার হবে এমতো অবস্থায় মা আমেনা তাকিয়ে দেখেছিলেন বাবা আব্দুল্লাহর পেশানিতে, অর্থাৎ হুজুর পাকের বাবার পেশানি মানে কপাল, এই যে দ্বিদল দল পদ্ম মাকামে মাহমুদা, দুই ভুরু যুগলের একটু উপরে মুহাম্মদী নূর জলমল জলমল করছে। যখন জলমল করতেছেন, কাম আকর্ষণে নয়, প্রেম আকর্ষণে মা আমেনা বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছে, চুম্বন দিয়েছিলেন ললাটের মধ্যে। সঙ্গে সঙ্গে মুহাম্মদী নূর চুম্বক পেয়ে সেদিন দুই নাসিকা দিয়ে ঢুকেছিলেন নাভি হতে একটু উপরে, এটাকে সোনিয়া মুকাম বলা হয়। সেদিন ফেরেশতাকে বলেছিল ৭০,০০০ ফেরেশতা, আবার আল্লাহ ডাক দিয়ে বলল, আমার রসুল পাক আমার নূর নবী যেদিন মা আমেনার গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, প্রমাণিত হয়েছে, দলিলে আছে, এক ফোঁটা রক্তও মায়ের খনন, এক ফোঁটা রক্তও খনন হয় নাই। আমি আমার জাতের কসম খেয়ে নিলাম, আমি দেখেছি আমার ঘরে যখন আমার মোহাম্মদ আসছে, হ্যাঁ, আমি জানতেই পারলাম না কখন যে প্রসবের বেদনা উঠে, তাও বুঝতে পারলাম না, বেদনাও নাই, রক্তপাতও নাই, কখন যে প্রসব হয়ে গেছে আমি মা আমেনা নিজেও জানতে পারলাম না। আমার মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, ঘরটা ছিল অন্ধকার, সঙ্গে সঙ্গে নূর তাজাল্লায় ভরপুর হয়ে একাকার হয়ে গেছে। আল্লাহ বলল, হে ফেরেশতা, সাক্ষী থাকো, এই পৃথিবীর কোন জীব যেন আমার মোহাম্মদকে দেখতে, আমি তাকে আগে দেখবো। একটু সুবহানাল্লাহ করুন। এই যে মেরাজটা এই জায়গায় হয়েছে, আমি তারে আগে দেখবো, আমার আগে জানি আর কেউ দেখতে। তখন ৭২ ঘন্টা, সেখানেও ৩ দিন আল্লাহর হাবিবের মা অচেতন অবস্থায় ছিল। কারণ একটা মায়ের সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার পরে কেড়ে নেওয়া হয়, সে মা কি স্থির থাকতে পারে? এই জন্য আল্লাহ রসুলের মা একটু অচেতন করে রেখে আল্লাহ বলল, যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুকে আমি দেখব, পৃথিবীর সমস্ত জীব আমার আগে যেন আর দেখতে না পারে।
সেদিন দেখেছিল আল্লাহর হাবিবকে। আমরা একটু সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। দেখেও না কইন দে গামছা। আচ্ছা, ঘরের ভিতর কি মানুষ ঢুকে না মানুষের ভিতরে ঘর ঢুকে? ঘরের ভিতরে মানুষ ঢুকে। ভালো। তা আমরা এটাই জানি, মানুষ কোনোদিন বড় না, আল্লাহ হলো সবার বড়। ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, ছিল আল্লাহ, আছে আল্লাহ, থাকবে আল্লাহ। আল্লাহ সবারই বড়, মানুষ হলো ছোট। মানুষ ঘরের ভিতরে যায়, ঘর কোনদিন মানুষের ভিতরে যায় না। একটা হাদিসের ব্যাখ্যা দিবেন আপনার কাছে বেলায়েতের মহাজন আপনি। এই যে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, আল্লাহ, এই মুমিন বান্দার কল হলো আল্লাহর কি আরর বা গড়। আল কালবু বাইতুল্লাহ, এটা হলো হার্ট, হৃদয়, হৃৎপিণ্ড। এত বড় আল্লাহ, এটা এত ছোট্ট জায়গার মধ্যে ঢুকলো কেমন? কি বল? এত বড় আল্লাহ, ডাইনে বামে সামনে পিছনে আছে, সব জায়গায় আল্লাহ, শুধু আল্লাহর আল্লাহ। আল্লাহ এত বড়, আচ্ছা আচ্ছা, আল্লাহ কোন দেখায় তা দিয়ে সর্ব জায়গায়। তাহলে এত বড় আল্লাহ যে এই যে বাম স্তনের আড়াই আঙ্গুলি বা 2 আঙ্গুলি বা একটু নিচে হৃদয়, হৃৎপিণ্ড, কাল্ব, হার্ট, এই কাল্বের মধ্যে এত বড় আল্লাহ ঢুকলো কোন দিয়ে? এর মধ্যে কোন দরজাতে ঢুকে আর কোন দরজাতে বাইরে? এই প্রশ্নটা আপনি একটু কইবেন। আমার মনে হয় আমি কারো দেখে ভয় পাই না। একটা কথা কই, কেউ আমারে মারবেন না, কমু কই হেলে, হ্যাঁ বলেন। আমি কই হেলে, কয়াল কয়াল। মাফ করে দিন। আর ফকির আবুল রে কই, আপনি কই না, আচ্ছা, কারণ সবাই আমার মারা পারে, উনি আমার মারা হারবো না। হ্যাঁ, বাইক না বাইক না। না, উনি মারা হারবো না, উনার এত বড় সাহস নাই। রসুল পাক যেদিন এই পৃথিবীতে আসছে, ওই দিন মুমিন ব্যক্তির চাইতে, ওই দিনের চাইতে খুশির দিন আর হইতে পারে না। যেটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। এটা যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, ওলি, মুমিন, সিদ্দিকীন, মুত্তাকিন, সালিহিন, তারা ওই দিনটাকে প্রাধান্য দেয় যেদিন আমার নূর নবীজি মানুষ বেশে এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়ে। ওইটা 1 নাম্বার। আর যে দুইটারে আমাকে দেশে 1 নাম্বার করছে, ওরা বাইরের কাছ থেকে কিছু কিছু টেহা খাইয়া এই দুইটারে চালু করে দিয়ে এই দুইটারে পিছিয়ে ফেলে। খারাপ লাগছে? ঈদে গাদি এটা যখন আমার হুজুর পাক বলছে আমি যার মাওলা আলী তার মাওলা, তাহলে আমার হুজুর পাকের বাণীটা অনেক বড়। এটা মুমিনদের মানা একান্তই প্রয়োজন। মুমিন যদি না মানে তাহলে তার নাম আর মুমিনের কাতারে। তারপরে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলাও আমরা মানি, এগুলার বিরোধিতাও করব না। আমি এই কথার জবাবটাও আপনাকে দিলাম। আচ্ছা, আল্লাহ রসুলের 7টা নাম দিছে মাওলা আলীকে। কয়টা? 7টা নাম, উপনাম। সেই নামগুলা কি দয়া করে আপনি বলবেন। প্রিয় নবী, নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।